হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মিরাজ 360। আমি আপনাদের সাথে আছি মিরাজ। আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ইমুলেটর। পিসিতে আমরা সাধারণত যে কোনো অ্যাপস, বিভিন্ন ধরনের অ্যাপস ব্যবহার করার জন্য আমরা যেটি ব্যবহার করি সেটির নাম হচ্ছে ইমুলেটর। আমরা বিভিন্ন ধরনের ইমুলেটর পেয়ে থাকি, এক এক রকম ইমুলেটর ব্যবহার করে। তো আপনাদের লো কনফিগারের জন্য, যাদের পিসির কনফিগার স্লো এবং লো কনফিগারের পিসি, তাদের জন্য আমি আজকে নিয়ে এসেছি একটি ইমুলেটর। সেই ইমুলেটরের মাধ্যমে আপনি বিভিন্ন প্রকার গেম, বিভিন্ন অ্যাপস ইউজ করতে পারবেন এবং কোনো ল্যাগ বা ঝামেলা ছাড়াই। তো আজকে আমরা সে বিষয়ে কথা বলবো এবং আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা অতি সহজে এসব অ্যাপসগুলো ব্যবহার করতে পারবেন আপনাদের পিসিতে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ এটা সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। ফিরছি একটি ইন্ট্রোর পর। আমরা চলে এসেছি আমাদের কম্পিউটারের স্ক্রিনের উপরে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কম্পিউটারের স্ক্রিন। তো আমরাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন মেমো, যে মেমো লেয়ারটা আছে, মেমো 6। আপনারা যদি এটির ডাউনলোড সম্পর্কে জানতে চান তো আমাদের আগের একটি ভিডিও আছে মেমো ডাউনলোড, তো সেটা আমি এন্ড স্ক্রিনে দিয়ে দেবো, অথবা আই বাটনে ক্লিক করলে দেখতে পাবেন ভিডিওটি। তো আমরা এটা ওপেন করছি। মেমো ইমুলেটরটাই দেখতে এরকম, সাইডে কতগুলো সেটিং বার প্যানেল সব দেওয়া আছে। এটি হচ্ছে আমাদের কি সিস্টেম, অর্থাৎ যে গেম আছে গেমের কি যেটা সেট করতে হয় কিবোর্ডের সাথে, সেই কি সিস্টেম, আরপিএস সাউন্ড সিস্টেম আর কি, এগুলো লোকেশন, ফাইল প্রবেশ করানোর জন্য সেটিংস, নিচে ব্যাক দেখতে পাচ্ছেন ফোনের যে সিস্টেমগুলো থাকে সেগুলো এখানে দেওয়া আছে। তো আমাদেরকে যেটা করতে হবে, আমরা প্রথমে যে কোনো জিনিস করার জন্য আমাদেরকে সাধারণত ফোনে আমরা প্লে স্টোরটি আছে, প্লে স্টোরে জিমেল সাইন আপ করলে আমরা বিভিন্ন প্রকারের অ্যাপসগুলো ডাউনলোড করতে পারি। বিভিন্ন যে অ্যাপসগুলো আছে সেগুলো ডাউনলোড করা সম্ভব তখনই হয় যখন আমরা প্লে স্টোরটাকে জিমেল দ্বারা সাইন আপ করবো তখন। তো প্রথমে আমরা প্লে স্টোরে ঢুকবো। প্লে স্টোরে ঢোকার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার প্লে স্টোরটা অলরেডি সাইন আপ করা আছে। তো প্লে স্টোরে যদি এই জায়গায় ক্লিক করেন লোগোতে, তাহলে দেখতে পাবেন আপনাকে জিমেল সাইন আপ করতে বলবে যদি আপনার জিমেলটা সাইন আপ না করা থাকে। তো যদি জিমেল এখান থেকে জিমেলটা সাইন আপ করে নেবেন। জিমেলটা সাইন আপ করার পরে আপনার এরকম যে ফুল ফিচার আছে অ্যাপসের, গুগল অ্যাপসের যে ফুল ফিচারটা চলে আসবে। তা আপনারা এখান থেকে যে অ্যাপসটা আপনার পছন্দনীয় বা যেটা আপনি ব্যবহার করতে চাচ্ছেন সেটা সার্চ করবেন এখানে। যেমন যদি আমি এখানে লিখি পাবজি লাইট, দেখতে পাচ্ছেন পাবজি লাইট চলে এসেছে। তো আপনাকে এটা ইনস্টল করতে হবে। ইনস্টলে ক্লিক করলাম, অ্যাকসেপ্ট করতে বলছে, তো অ্যাকসেপ্ট। তারপর দেখতে পাচ্ছেন লোড নেওয়া শুরু হয়ে গেছে অলরেডি। আমাদের এখানে যে ইমুলেটরটা আমরা ব্যবহার করছি দেখতে পাচ্ছেন উপর থেকে, ফোনের যেরকম উপর থেকে আমরা শাটারটা যদি নামাই উপর থেকে, তাহলে বিভিন্ন প্রকার জিনিস যেমন দেখা যায়, এখানেও আপনারা বিভিন্ন প্রকার জিনিস দেখতে পারবেন। যেমন দেখুন এখানে যে অ্যাডিশনাল ফাইলটি বর্তমানে ডাউনলোড হচ্ছে আমাদের পাবজির, সেটার চলে এসছে লেয়ার কিবোর্ড। এই যে এখানে দেখতে পাচ্ছেন ডাটা চালু আছে, সেটার সিস্টেম দেখাচ্ছে। এই যে ডাটা, ব্লুটুথ, ল্যান্ডস্কোপ, এরোপ্লেন মোড, সার্ভিস, ফিঙ্গার। যদি সেটিংয়ে যাই এখান থেকে, তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের নতুন ট্যাব ওপেন হয়ে গেছে আর একটা। তারপর সেটিংস, এখানে দেখতে পাবো স্টোরেজ। এই যে ইমুলেটরটি আমরা ব্যবহার করছি মেমো প্লেট, এটার আমাদের টোটাল স্পেস হচ্ছে 16 জিবি। 16 জিবির মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 8.1 জিবি অ্যাভেলেবল আছে। তার মানে আপনি অনেকগুলো অ্যাপস সেট আপ দেওয়ার পরও জায়গা অ্যাভেলেবল থাকবে, সমস্যা হবে না, আপনি আরামসে গেমগুলো খেলতে পারবেন। তারপরে অ্যাপস ম্যানেজমেন্ট সিস্টেম দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অ্যাপস, লোকেশন, সিকিউরিটি, ল্যাঙ্গুয়েজ ইনপুট। যদি আপনার বিভিন্ন কান্ট্রির ল্যাঙ্গুয়েজ আলাদা আলাদা, যদি আপনি বাংলাদেশের হন তাহলে যে ল্যাঙ্গুয়েজ ইচ্ছা আপনি দিতে পারেন, ইন্ডিয়া আলাদা,
সো এখান থেকে আপনারা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারেন। এটা হচ্ছে অ্যাকাউন্ট সিস্টেম। যদি আপনার অ্যাকাউন্ট না দেওয়া থাকে অ্যাকাউন্ট সাইন আপ করে নেবেন, তাহলে ভবিষ্যতে যখন আপনার কোনো সমস্যা হবে সরাসরি আপনি অ্যাকাউন্টটা সাইন আপ করলে আপনি বাকি যে জিনিসগুলো আছে সবগুলো ব্যাকআপ পেয়ে যাবেন। যেমন হার্ড রিসেট মারলে ব্যাকআপ হয়ে যায় ফোনের ব্যাকআপ ওই জিমেলটা দ্বারা, সেই রকমই আপনি ফোন দ্বারা এখান থেকেও সম্পূর্ণ ডেটাগুলো ব্যাক পেয়ে যাবেন। ডেট অ্যান্ড টাইম, ডেভেলপার অপশন, প্রিন্টিং, অ্যাবাউট। তো আমাদের যেটা পাবজি সেট আপ দিয়েছিলাম সেটা অবশ্যই শেষ মুহূর্তে চলে এসছে, ইনস্টলিং চলছে আপনারা দেখতে পাচ্ছেন। এবং হোমে যদি যাই আমরা, হোমে দেখতে পাচ্ছেন পাবজি মোবাইল লাইট চলে এসেছে অলরেডি। অ্যাপসটের যে ফাইলগুলো সবগুলো সেট আপ হয়ে গেছে অলরেডি। যে রেড সিগন্যাল এটা একটু পরেই সমাধান হয়ে যাবে। যে ইনস্টলিং চলছে, ইনস্টলিং কমপ্লিট হয়ে গেলেই আমাদের এটার টোটাল যে কনফিগারটা সেটা চলে আসবে। তো আপনারা দেখতে পাচ্ছেন টেনসেন্ট গেমিং থেকে আমাদের যে পাবজি মোবাইল লাইটটা আছে সেটা অলরেডি আমাদের ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। তো আমরা হোমে যাই, যে দেখতে পাচ্ছি এখানে আমাদের পাবজি যে মোবাইল লাইট সেটা আমরা ওপেন করব। আপনারা হয়তো অনেকে ভাবতে পারেন যে এটা ওল্ড ভার্সন বা আগের ভিডিও, কিন্তু না, আপনাদেরকে দেখাচ্ছি আমি যে এটা নতুন যে সিজন এসছে, নতুন সিজনের নতুন গেম। তো আমাকে রিস্টার্ট দিতে বললো, যেহেতু নতুন সাইন আপের সময় রিস্টার্ট দিতে বলে, এটাই স্বাভাবিক। আমরা রিস্টার্ট অলরেডি দিয়ে দিয়েছি। তো আপনাদেরকে যে কি ম্যাপিং আছে, আমরা এখন কি ম্যাপিং সিস্টেমটা আপনাদেরকে দেখাবো। তো যদি আপনারা মনে করেন এখান থেকে অন্য কিছু আমরা ব্যবহার করব, যেমন মেসেঞ্জার, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, ঠিক আছে, তো আপনারা সেটিও ব্যবহার করতে পারবেন এখান থেকে। ইমুলেটরের একটাই সিস্টেম মজা, সেটা হচ্ছে যে আপনারা ফোনের যাবতীয় জিনিস এখানে ব্যবহার করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপসের পুরো ডেটাগুলো এখানে চলে এসেছে। ইচ্ছা করলে সবগুলো এখানে ব্যবহার করতে পারবেন, কোনো ঝামেলা ছাড়াই আপনারা ব্যবহার করতে পারবেন। তো আপনাদেরকে যেটা বলছিলাম আমাদের কি ম্যাপিং সিস্টেমগুলো দেখার জন্য আর কি, এই হচ্ছে আমাদের কি ম্যাপিং সিস্টেম। আপনাদেরকে ফুল কি ম্যাপিং সিস্টেম দেখানোর জন্য আমাদেরকে পাবজি মোবাইল অন করতে হবে। অন করার পরে আমাদেরকে কি ম্যাপিং এ যেতে হবে, তাহলে আমাদেরকে ফুল ম্যাপিং সিস্টেমগুলো প্রোভাইড করবে। দেখতে পাচ্ছেন এখানে কি ম্যাপিং এর যে ফুল সিস্টেম পাবজির, সেটি হচ্ছে রান করার জন্য WADS, এটি হচ্ছে রানের, সামনের দিকে যাওয়ার জন্য W, লেফট সাইড A, রাইট সাইড D এবং ব্যাক আসার জন্য S। শিফট চেপে ধরে যদি আমরা W চাপ দিই তাহলে হাই স্পিডে রান করবে, তার জন্য QA আর RA রাইট সাইড যে হালকা বাঁকা হয়ে ফায়ার করার জন্য, এবং Q দিয়ে আমরা লেফট সাইড বাঁকা হয়ে যে ফায়ার করার জন্য সেই সিস্টেম। তারপরে কন্ট্রোল সিস্টেমে আমরা মাউস লক আনলক করার জন্য কন্ট্রোল, F দিয়ে আমরা যে কোনো জিনিস উঠাবো, পিস্তল হোক, সেটা গান বা যে কোনো জিনিস হোক, সেটা ওঠার জন্য। এখানে দেখতে পাচ্ছেন RCZ, আর হচ্ছে রিলোড সিস্টেম, সিতে হচ্ছে বসার জন্য, আর জেডে হচ্ছে শোয়ার জন্য। আর আপনারা যদি স্পেস বাটন চাপ দেন তাহলে জাম্প করবে আর কি, হচ্ছে সিস্টেম। এম এ হচ্ছে আপনাদের ম্যাপ কিপিং সিস্টেম এম এ। ESTVW অল্টার হচ্ছে চোখ সিস্টেম করা আছে, যেটা হচ্ছে আপনার দৌড়াদৌড়ে সাইড এদিক ওদিক দেখার জন্য যে সিস্টেমটা, সেটার জন্য হচ্ছে অল্টার সিস্টেম, ঠিক আছে। এই হচ্ছে আমাদের প্রপার হচ্ছে কি ম্যাপিং সিস্টেম। আপনারা যদি এগুলো চেঞ্জ করতে যান নিজের মতো করে চেঞ্জ করে নেবেন, যে যেটাতে কমফর্ট ফিল মনে করবেন সে সেটা ইউজ করবেন, দেন সেভ করে দেবেন, তাহলে এটা কমপ্লিট হয়ে যাবে। এই হচ্ছে টোটাল সিস্টেমটা।
হচ্ছে আমাদের কি ম্যাপিং সিস্টেম ছিল এটা। আর যদি আপনারা প্লে স্টোরের আর কোনো বিষয়ের ওপর বা যে মেমো প্লে স্টোরের আর কোনো বিষয়ের উপর কোনো কিছু জানতে চান, তাহলে আমাদের ভিডিওর কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কি সমস্যা। যে কোনো সমস্যার জন্য আমরা চেষ্টা করব আপনাদের সমাধান দেওয়ার জন্য। সো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।